হ্যালো, এই যে দেখছেন এই পিঁপে গাছটা, এটা ছোট্ট একটা পিঁপে গাছ। মাত্র 5 মাস এর বয়স হলো। দেখুন এর মধ্যেই পিঁপে ধরে আছে, প্রচুর পিঁপে ধরে আছে। এই গাছটা বেড়ে উঠছে, দেখুন কত দ্রুত। গাছটা কতটা সবুজ এবং সতেজ দেখুন। এটা আমি তেমন কোনো সার ব্যবহার করিনি। এটাতে আমি সামান্য গোবর সার আর কিছু কাঁকর, এর নিচে কাঁকর দিতে হয়, কারণ এই মাটিটা এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি, আর পিঁপে গাছে জল একদম পছন্দ করে না। তাই এখানে পিঁপে গাছে কখনোই গোড়াতে জল দাঁড়াতে দেবেন না। উঁচু জায়গায় পিঁপে গাছ লাগানোর চেষ্টা করবেন। দেখুন এটা পাড়ের উপর আছে, ফাঁকা জায়গা, কোনো গাছপালা আগাছা দেখুন অনেক কম। এই যে আশপাশে দেখুন, এটা আমার পুকুর পাড়। এই পুকুর পাড়ে গাছটা জন্মেছে। গাছটার তেমন কিছু যত্ন করার প্রয়োজন হয় না। তো সবসময় এতে কাঁকর দিয়ে দেবেন। যে উপরে কাঁকর থাকে, সেই কাঁকরগুলোকে এখানে গোড়াতে ফেলে দেবেন। পুকুরে যখনই আপনারা গোড়াতে কাঁকর ফেলে দেবেন, তখনই এই গাছটা আরও সতেজ হয়ে যাবে। তো গাছটার খাবার তেমন বিশেষ কিছু দরকার হয় না, ওই সামান্য ভার্মি কম্পোজ আর গোবর সার এটাই দেবেন। বছরে 2বার খাবার দিলেই যথেষ্ট। এই 5 মাসের গাছটাকে আমি যখন লাগিয়েছিলাম তখন একবার সার দিয়ে লাগিয়েছিলাম, সামান্য সার দিয়ে, আর এটাকে উঁচু জায়গাতে লাগিয়েছিলাম। আমার এখানে যে মাটিগুলো আছে, সেই উপরের মাটিটা কিছু কাঁকরের মাটি আছে, আর নিচের মাটিটা এঁটেল মাটি। তাই আমার খুব একটু বেশি এখানে কাঁকর মাটি দেওয়ার দরকার হয়নি। আপনাদেরও আমি বলবো যে আপনারাও যারা পিঁপে চাষ করেন, যারা চাষি, তা কিছু মানুষের আমি দেখি এর থেকেও আরও সুন্দর পিঁপে ধরে থাকে। কিন্তু আমাদের এই মাটি একটা কী বলে চাষের অনুপযোগী মাটি। সেই অনুপযোগী মাটিতে এত সুন্দর একটা পিঁপে গাছ হয়েছে, এটাই মানে বিরল প্রকৃতির। আমার দেখানোর উদ্দেশ্য এটাই যে প্রত্যেকটা মাটিতে প্রত্যেকটা জিনিস ভালো হয় যদি তার ঠিকমতো যত্ন নেওয়া যায়। তাই আপনারা সবসময় যত্ন করার চেষ্টা করবেন। গাছকে যত যত্ন করবেন, লালন পালন করবেন ছেলেদের মতন। আমরা যেমন ছেলেদের লালন পালন করি, সেরকম গাছদেরও ছেলেদের মতো লালন পালন করতে হবে। যদি লালন পালন করতে পারেন, তাহলেই এই গাছ আপনাকে ফল দেবে, ফুল দেবে, মন ভরিয়ে দেবে। তাই আশা রাখবো যে এই গাছটা দেখে আপনাদের পছন্দ হয়েছে, পছন্দ হবেও, পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। তাই দেখুন এই পাড়ে, এই যে পুকুরের পাড়, দেখুন চারিদিকে পুকুর। এই যে পুকুরটা আছে আমার নিজস্ব পুকুর, এটা দেখুন গ্রাম, একদম গ্রামের বাইরে পিঁপে গাছ আছে। এখানে হনুমানের উপদ্রব, হনুমানের পিঁপে গাছের মাথা মাঝে মাঝে ভেঙে নিয়ে চলে যায়। পিঁপে গাছটা নষ্ট করে, তার পাতাও খায় এবং মাথাটাকে বেশিরভাগ নষ্ট করে ভেঙে। তো আপনাদের যাদের হনুমান আছে, তারা হনুমান থেকে সাবধান থাকবেন। আমরাও সাবধান থাকি, সবসময় দেখভাল করতে হয়। এই পাড়ে যে সমস্ত গাছপালাগুলো আছে, ওরা বেশি শিম গাছ এবং পিঁপে গাছের উপর নজর দেয়। শিম গাছের শিম পাতা প্রচুর পরিমাণে এরা খায় হনুমানে। তো আশা করি পিঁপে গাছটা দেখে আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে, তাহলে এটাতে একটা লাইক এবং শেয়ার অবশ্যই দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিন একটা করে নতুন গাছ নিয়ে, জৈব সারের উপরে গাছ, যেগুলো জৈব সার দিয়ে আমি তৈরি করি, সেই রকম ধরনের গাছ আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি, আপনারা দেখবেন। আর চেষ্টা করবেন রাসায়নিক সারটাকে যতটা পারা যায় বর্জন করার, এই আশা রেখে। আর আবার আমি পুনরায় বলবো যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। এই বলেই এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।